বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা। ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দিল বোনেরা। চিরায়ত পবিত্র এই উৎসবকে ঘিরে এদিন বাঙালির ঘরে ঘরে নজরে এলো ভাই বোনের মধুর সম্পর্কের ছবি। পঞ্জিকা অনুযায়ী কালী পুজোর পর কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাতৃদ্বিতীয়া উৎসব পালিত হয়ে আসছে যুগ যুগ ধরে। কথিত রয়েছে এদিনেই মৃত্যুর দেবতা যমের কপালে ফোঁটা দিয়েছিলেন তার বোন যমুনা। আবার অন্য মতে এদিনেই শ্রীকৃষ্ণ যখন নরকাসুর বধ করে তার বোন সুভদ্রার কাছে এসেছিলেন, ওই সময় সুভদ্রা শ্রীকৃষ্ণের কপালে ফোঁটা এঁকে দিয়েছিলেন। সেই থেকেই আজকের ভাইফোঁটা উৎসবের প্রচলন। তবে স্থানভেদে ভাইফোঁটা উৎসবের নাম বদল হয়েছে। কোথাও এটি ভাইদুজ বা ভাইবীজ, তো কোথাও আবার ভাইটিকা নামেও পরিচিত। অবশ্য বাঙালির কাছে পরিচিত ভাইফোঁটা নামেই। তাই চিরায়ত এই পরম্পরাকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই মালদায় প্রায় প্রতিটি গৃহাঙ্গন আনন্দ মুখরিত হয়ে ওঠে। সকাল থেকে বোনেরা উদ্যোগ আয়োজনে লেগে পড়ে। কোথাও ছোট্ট বোনটি তার প্রিয় দাদার কপালে ফোঁটা দেয়, তো কোথাও আবার বড় বোন তার ভাইয়ের কপালে ফোঁটা এঁকে দেয়। শঙ্খধ্বনি উলুধ্বনির মধ্য দিয়ে ঘরে ঘরে ভাইদের মঙ্গল কামনায় ব্রতী হয় বোনেরা। বোনেদের মনে গুঞ্জরিত হয়ে ওঠে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। আর এর ঠিক পরেই ভাই বোনের মধ্যে চলে উপহার বিনিময়ের পালা। এক কথায় ভাই ফোঁটাকে ঘিরে এদিন ঘরে ঘরে ভাই বোনের মধুর সম্পর্কের ছবি ফুটে ওঠে, তা বলাই বাহুল্য। বাবাদের আমল থেকে এই ভাইফোঁটাটা বাবা যারা ছিল তাদের আমল থেকে, তারপরে বাবারা গঠন হচ্ছে। এখন আমরা ভাইরা আমাদের দিদিরা আমাদের ফোঁটা দেয়, এবং আমাদের মেয়েরা যারা আছে তারা তাদের ভাইদের দেয়, এবং তারা আমাদের মেয়েদের ছেলেদের যে ভাই বোন আছে ওদের, মানে আমাদের এটা বংশগত ধরতে গেলে 4 থেকে 5 পিঢ়ির মতো আমাদের। আমাদের জেনারেল ধরতে গেলে 3 পিঢ়ি, আমাদেরটা 3 পিঢ়ি হচ্ছে। এটা আমাদের দীর্ঘদিন একসাথে আমরা যৌথভাবে আমরা এই আজকের ভাইফোঁটাকে পালন করি। তো ভাইফোঁটা সকাল থেকে উপোস ছিলাম, এখন ভাইদেরকে ফোঁটা দিলাম। ভাইদের যেন মঙ্গল হোক, এটাই দীর্ঘ কামনা করি। ভাতৃদ্বিতীয়া উপলক্ষে গণ ভাইফোঁটার আয়োজন করলো। আর এই আয়োজনকে কেন্দ্র করে বৃহস্পতিবার আনন্দ মুখরিত হয়ে উঠল পুরাতন মালদা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকা। স্থানীয় জ্যোতিসংঘ ক্লাবের পক্ষ থেকে মির্জাপুর কালী মন্দির প্রাঙ্গণে এদিন গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। যাদের ভাই বোন নেই এমন 11 জন বিভিন্ন বয়সী ছেলে মেয়ে নিজেদের মধ্যে ভাই বোনের মধুর সম্পর্ক স্থাপন করে ভাইফোঁটার মতো মঙ্গলময় রীতিরেওয়াজ পালন করে। বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনায় ব্রতী হয়। গণভাইফোঁটার মতো মন ভালো করা এই দৃশ্য বেশ উপভোগ করেন এলাকাবাসী। তাদের মধ্যে মহিলারা ভাইফোঁটা পর্বে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে গণভাইফোঁটা পর্বে মঙ্গলময় আবহ রচনা করেন। সব মিলিয়ে বেশ আনন্দ উদ্দীপনা সহকারে ভাইফোঁটার যাবতীয় রীতিরেওয়াজ পালনের দৃশ্য নজরে আসে, তা বলাই বাহুল্য। প্রতি বছর আমার পিসির ছেলেকে মানে আমার দাদাকে ভাইফোঁটা দিয়ে এসেছি, কিন্তু এরকম গণ ভাইফোঁটার এক্সপিরিয়েন্স আমি আগে কখনো করিনি। আজকে জ্যোতিসংঘের এখানে এসে গণ ভাইফোঁটাতে অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগছে। আজকে এই উদ্যোগটা আমাদের ক্লাবগতভাবে এটা যখন নেওয়া হয়েছে, এটা আমরা প্রতিবারই করব, এবং সত্যি খুব ভালো উদ্যোগ আমাদের। হ্যাঁ, এবং আমাদের ক্লাবের যারা আছে, যেমন প্রতীক চ্যাটার্জি থেকে আরম্ভ করে এনার যে চিন্তাধারা, এবং আমাদের ক্লাবের আরও অন্যান্য সদস্যদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকে আজকে যে আমাদের এই গণ ভাইফোঁটা সম্পূর্ণ হলো, সত্যি এটা খুব ভালো জিনিস, এবং এটা যাতে প্রতিবার আমরা করতে পারি, এবং প্রতিটা ক্লাবের সদস্যরা এ নিয়ে খুব মানে আগ্রহ প্রকাশ করেছে। হ্যাঁ, যাতে আমরা এরকম ধরনের প্রতিবার আমরা এই প্রোগ্রাম, এবং আরও বিগত দিনে 50 বছর যা আমাদের সামনের বছর যে হবে, আরও অন্য কিছু আরও বড় কিছু করার আমরা চেষ্টা করছি। আজ ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা, তাই প্রাণঘাতী হামলায় আক্রান্ত চিকিৎসাধীন সাংসদ দাদাকে ভাইফোঁটা দিতে মালদা থেকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ছুটে গেলেন বিধায়ক বোন।
বৃহস্পতিবার ভাইফোঁটার পুণ্যতিথিতে এমনই ছবি নজরে এলো শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে। উল্লেখ্য, সেখানেই বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন উত্তর মালদার বিজেপি সাংসদ তথা বিজেপির আদিবাসী নেতা খগেন মুর্মু। তিনি উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে ডুয়ার্সের নাগরাকাটায় একদল উন্মত্ত জনতার হাতে গুরুতরভাবে আক্রান্ত হয়েছিলেন। তাই আক্রান্ত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত তিনি শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটার দিনে সাংসদ দাদা খগেন মুর্মুকে ভাইফোঁটা দিতে শিলিগুড়ি ছুটে গেলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক বোন শিরূপা মিত্র চৌধুরী। তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন দাদার মঙ্গল আরতি করে কপালে মঙ্গল তিলক দিয়ে তার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেন। ভাইফোঁটা দেওয়ার পর সাংসদ দাদার হাতে তুলে দেন উপহার সামগ্রী। আজকে খগেনদা হাসপাতালে রয়েছেন। আজকে শুভ ভাতৃদ্বিতীয়া। এই ভাতৃদ্বিতীয়াতে প্রতি বছর আমি সম্মানীয় দাদাকে শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই, সেই সঙ্গে তাকে আমি ভাইফোঁটা দিই। আজকে শিলিগুড়িতে এসেছি কেবল খগেনদাকে দেখার জন্য এবং তাকে ভাই দ্বিতীয়ায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য। তাই আজকে আমি খুবই কৃতজ্ঞ যে আমাদের সবার প্রিয় আমাদের দিদি, আমাদের জেলার ইংলিশ বাজারের মাননীয় বিধায়িকা সম্মানীয় শিরূপা মিত্র চৌধুরী, তিনি আমার এখানে এসেছেন। আমি তার প্রতি ভীষণ কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ। তিনি প্রতি বছর এই দিনটিতে আমার কাছে আসেন ফোঁটা দেওয়ার জন্য।